হ্যালো বন্ধুরা, আজকে আমি 10টি অঙ্ক নিয়ে এসেছি। তো অবশ্যই অঙ্কগুলো দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকের অঙ্কগুলো। 10টি সংখ্যার গড় 25, আরও একটি সংখ্যা যুক্ত হলে গড় 1 কমে যায়। নতুন সংখ্যা কত? তো দেখো, 10টি সংখ্যার গড় 25 মানে কত হচ্ছে বলো তো? 10 ইন্টু 25 তো 250 হচ্ছে, তাই তো? 10টি সংখ্যার গড় 250, গড় যদি 25 হয়। তো দেখো বলছে আরও একটি সংখ্যা যুক্ত হলে, আরও একটি সংখ্যা যুক্ত হচ্ছে, তার মানে কত? আগে ছিল এখানে কটি সংখ্যা? 10টি সংখ্যা। 10টি সংখ্যার সাথে আরও একটি সংখ্যা যুক্ত হচ্ছে, তো আমার সংখ্যা কটা হয়ে যাচ্ছে? 11টি। 10 যোগ 1, 11টি সংখ্যা হয়ে যাচ্ছে। দেখো, সংখ্যা যুক্ত হলে আবার কি বলছে? গড় 1 কমে যাচ্ছে, তাই না? তো দেখো, এখানে গড় ছিল কত? 25, পরে আবার একটি সংখ্যা কমে যাচ্ছে, তোমার গড় কত হবে? 24 হবে। তো 25 বিয়োগ 1, 24। তো দেখো, এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? 264 হচ্ছে, তাই না? তো দেখো বলছে নতুন সংখ্যা কত হবে। তো 264 থেকে যদি আমি 250 বাদ দিয়ে দিই, তবে আমি নতুন গড় পেয়ে যাব, তাই না? তো দেখো, এখানে 4, 5, 1, 6। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। দুই বন্ধু সাইকেল চেপে 50 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো দেখো, দুই বন্ধু 50 কিলোমিটার দূরবর্তী একটি দুটি স্থান, ঠিক আছে? তো মনে করো এটা এ স্থান, এটা বি স্থান। তো দুটি স্থান, এই দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? 50 কিলোমিটার, তাই না? এখানে তো তাই তাই বলেছে, তাই না? 50 কিমি এ বি দুটি স্থানের মধ্যে। তো দেখো, পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করেছে। দেখো, এ বি এর দিকে গেছে আর বি এর দিকে এসছে, পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে। দেখো, প্রথম জন করেছে 5 কিমি পার ঘন্টা বেগে, আর দ্বিতীয় জন করেছে 6 কিমি পার ঘন্টা বেগে। তো দুজনের আপেক্ষিক বেগ কত হচ্ছে? এদের দুজনের আপেক্ষিক বেগ হচ্ছে 5 যোগ 6, 11, তাই তো? 11 কিমি পার ঘন্টা হচ্ছে তাদের আপেক্ষিক বেগ। তো দেখো, হলে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটা আমাকে চেয়েছে। তো দেখো, 3 ঘন্টা পর যেহেতু, তবে এদের দুজনের আপেক্ষিক বেগ আমার হয়েছে কতবার? হয়েছে 11। তো 3 ঘন্টা পর কত? 33। আমি 33 থেকে যদি 50 বাদ দিয়ে দিই, তো আমার দূরত্ব বার হয়ে যাবে। তো ওখান থেকে কত হবে? 7, 1, 17 কিমি হবে এদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এখান থেকে সঠিক উত্তর। দেখো, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 33 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা বেগে আসে। যদি দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তো দেখো, 33 কিমি পার ঘন্টা আর 30 কিমি পার ঘন্টা বিপরীত দিক থেকে আসছে। তো আমরা জানি বিপরীত দিক থেকে আসলে কি হয়? কিমি এ দুটো যোগ হয়ে যায়। তো 33 যোগ 30 কত হচ্ছে? 63, তাই না? যেহেতু এটা রয়েছে কি কিমি পার ঘন্টা, তো এটাকে আমরা 5/18 দিয়ে ভাগ করে দেব। দেখো, 9 2 18, 7 9 63, তো কত হচ্ছে? 35/2 হচ্ছে, তাই না? তো দেখো, যদি দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ড অতিক্রম করে, তবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তো দেখো, 10 সেকেন্ড অতিক্রম করছে, তাই না? তো 35 ইন্টু 10, তো কত হচ্ছে? 5। 35 5-এ 5 5 25-এর 5, 3 5 15 আর 2 কত হচ্ছে? 17। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 175 মিটার। তবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে এখানে অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, এক কলেজে 40% ছাত্র বাংলা পড়ে এবং 30% ছাত্র ইংরেজি পড়ে এবং 10% ছাত্র উভয় বিষয় পড়ে। শতকরা কতজন বাংলা ও ইংরেজি কোনোটিই পড়ে না? তো দেখো, একটি কলেজে বাংলা আর ইংরেজি, ঠিক আছে, বাংলা পড়ছে কত পার্সেন্ট? 40%, আর ইংরেজি পড়ছে কত পার্সেন্ট? 30%, তাই না? তো মোট কত পার্সেন্ট ছেলেপিলে আমার বাংলা ইংরেজি পড়ছে? কত পার্সেন্ট ছাত্র বাংলা ইংরেজি পড়ছে? তো বাংলা ইংরেজি পড়ছে কত? এখানে আমার 40% বাংলা পড়ছে আর ইংরেজি পড়ছে 30%। তো মোট কত পার্সেন্ট পড়ছে? 70%, তাই না? তো দেখো, এই বাংলা ইংরেজি পড়ে
এবং বলতে দেখো 10% ছাত্র উভয় বিষয় পড়ে। দেখো বাংলাও পড়ছে আবার ইংরেজিও পড়ছে, ঠিক আছে, এই দুটো সাবজেক্টই পড়ছে এই 10% ছাত্র, তাই না? তো দেখো এখান থেকে আমি 10% বাদ দিয়ে দেবো, তো কত পার্সেন্ট থাকছে আমার? 60%। তো এখান থেকে বলেছে দেখো শতকরা কতজন বাংলা ইংরেজি কোনোটিই পড়ে না, তো শতকরা কত? 60 থেকে আমি 100 বাদ দিয়ে দেবো, তো কত থাকছে? 40% ছাত্র। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ। কোনো বিশেষ প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:5, এরূপ 14 কিলোগ্রাম মিশ্র সারে 2 কিলোগ্রাম ইউরিয়া মেশালে নতুন মিশ্র সারে ইউরিয়া পটাশের অনুপাত কী হবে? তো দেখো এখানে মিশ্র সার আছে ইউরিয়া পটাশ, তো ইউরিয়া আর এটা হচ্ছে পটাশ, ঠিক আছে। তো দেখো ইউরিয়া রয়েছে কত? 2 আর পটাশের রয়েছে 5, তো এই অনুপাতে রয়েছে। তো দেখো এরূপ মিশ্রণে 14 কিলোগ্রাম রয়েছে, তো দেখো 5 আর 2 7, তাই না? এই 7-এর মান কত হচ্ছে? 14, 1-এর মান কত? 2, তাই না? তো আমার ইউরিয়া আর পটাশ কতবার হচ্ছে দেখো, 2-এর সাথে 2 গুণ করে দিলে 4, 5-এর সাথে 2 গুণ করে দিলে কত হচ্ছে? 10। তো দেখো বলছে মিশ্র সারে 2 কিলোগ্রাম ইউরিয়া মেশালে, দেখো এই যে 4 আমার বার হয়েছে, এখানে আরও 2 কিলোগ্রাম ইউরিয়া মিশিয়েছে, এটা তো ইউরিয়া, তাই না? তো আমি 2 মিশিয়ে দেবো, তো কত হবে? 6:10, তাই না? তো দেখো বলেছে ইউরিয়া ও পটাশের অনুপাত কত হবে, তো এটাকে দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তো এখান থেকে 3:5 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ডি। বুঝতে পারলে অঙ্কটা? অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। জলের সঙ্গে কী অনুপাতে দুধ মিশ্রিত করে ক্রয় মূল্য বিক্রয় করলে 20% লাভ হবে? তো দেখো 20% মানে কত? 20% মানে 1/5, তাই না? 1/5, তো বলেছে লাভ হবে, তো আমি এটা 1:5 বলতে পারি। এখান থেকে সঠিক উত্তর অপশান সি। একজন ব্যাটসম্যান 13তম ইনিংসে 85 রান করায় তার প্রতি ইনিংসে রানের গড় 3 করে বৃদ্ধি পায়। 13তম ইনিংসের পর তার রানের গড় কত? তো দেখো 13তম ইনিংসের তার রানের গড় চেয়েছে, তো আমরা কি করব, আগের মানে 1 ওভার আগের ইনিংসের রানটা আমরা বের করব, তবে আমরা সেই ইনিংসে 13তম ইনিংসের রানের গড়টা পেয়ে যাব। তো 13তম ইনিংসে দিয়েছে, তো 13 থেকে 1 বিয়োগ করে দেবো, কত হচ্ছে? 12। তো 3 করে বৃদ্ধি পেয়েছে, তাই না? প্রত্যেকটা ইনিংসে 3 করে বৃদ্ধি পেয়েছে, তো আমি 12-র সাথে 3 গুণ করে দেবো, কত হবে? 36 হবে, তাই না? তো 85 রান করেছিল আমার 13তম ইনিংসে, তবে 13তম ইনিংসে তার রান কত হবে? তো এখান থেকে আমি 85 বাদ দিয়ে দেবো, কত থাকবে? 6 আর কয় 15, 9 15 হাতে আছে 1 4, 4 4 8, তো 49 হবে এখান থেকে সঠিক উত্তর অপশন বি। একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে কোন প্রাণী কটি আছে? তো দেখো মুরগি আর ছাগল, তাই না? তো মুরগি আর এটা ছাগল, ঠিক আছে। তো দেখো মুরগির পায়ের সংখ্যা কটি? 2টি, তাই না? আর ছাগলের পা কটি? 4টি পা, ঠিক আছে। তো দেখো মোট আছে কটি? 70টি, তো মুরগি আমি এখানে 70 মানে 2টি পা এর সাথে গুণ করে দেবো, কত হবে? 140। এখানে আমার ছাগলের পা কটি? 4টি, তো মোট আছে কটি? 70টি, এখানেও আমি 70 গুণ করে দেবো, তো কত হবে? 280, তাই না? তো দেখো তাদের মোট মাথার সংখ্যা 180 দিয়েছে, তো দুটো থেকে আমি 180 বিয়োগ করে দেবো, 180 বিয়োগ করে দেবো। তো দেখো এখান থেকে বিয়োগ করলে কত থাকছে? 40, আর এখান থেকে বিয়োগ করলে কত থাকছে? 50। তো দুটোকে 2 দিয়ে ভাগ করে দেবো, তো একটা 50 থাকছে আর একটা 20 থাকছে, তাই না? তো মুরগি হচ্ছে রয়েছে 20টি, ছাগল রয়েছে 50টি, তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। একটি সোনার ব্রেসলেটে 14,500 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো, ব্রেসলেটের ক্রয় মূল্য কত? তো দেখো 20% মানে কত? 20% মানে 1/5, তাই না? একটা ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য। তো দেখো নিচেরটা সবসময় ক্রয় মূল্য, ঠিক আছে, আর লাভ বা ক্ষতি হয়ে যেটা হবে সেটা হবে বিক্রয় মূল্য।
দেখো নিচে আমার কত রয়েছে 5, তো 5 টাকা আমার ক্রয় মূল্য, যেহেতু আমার এখানে 20% ক্ষতি হয়েছে, তো এখানে কত হবে বিক্রয় মূল্য আমার 5 বিয়োগ 1, তাই না? তো 4 টাকা হবে আমার বিক্রয় মূল্য। দেখো বিক্রি করেছে কিন্তু 14,500 টাকায়, তবে 4-এর মানই 14,500 টাকা, তবে 1-এর মান কত? এই 14,500 বাই 4, তাই না? তো এবার কাটবো আমি, 3 4 12, তাই না? 4 ছক 24 আর 4 25 100। তো বিক্রয় মূল্য আমার এত হলো, তাই না? তবে বলেছে আমার ক্রয় মূল্য কত, তবে 3,625-এর সাথে আমি 5 গুণ করে দেবো, তো কত হবে 18,125। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ। বুঝতে পারলে? নিচেরটা সবসময় ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি করে যেটা হবে সেটা বিক্রয় মূল্য। তো 5 টাকা আমার ক্রয় মূল্য, যেখানে আমার ক্ষতি হয়েছে 20%, তো 5 থেকে 1 বিয়োগ করলে কত থাকছে 4, তো 4 আমার বিক্রয়, তো 4-এর মান হবে 14,500, 1-এর মান কত হবে 3,625, তবে আমার ক্রয় মূল্য 5, তবে 3,625-এর সাথে আমার 5 গুণ হয়ে যাবে, তো 5 গুণ করে যেটা হবে সেটাই আমার ক্রয় মূল্য। ঠিক আছে, 18,125 এখান থেকে সঠিক উত্তর। পরেরটা দেখে নেব। দেখো সরল করতে বলেছে, দেখো 41, দেখো এটা পুরোটা কিন্তু রুটের ভেতর আছে, ঠিক আছে? এগুলো কিভাবে করব দেখো, এই শেষের দিক থেকে করতে হবে, ঠিক আছে? দেখো এই রুটের ভেতরে আছে কত 9, তো 3-এর স্কোয়ার হচ্ছে 9, তাই না? তো আমার এখান থেকে কত আসবে, এই রুট থেকে 3, তাই না? তারপরে দেখো এখানে বিয়োগ রয়েছে, ঠিক আছে? এটা পুরোটা রুটের ভেতর আছে, এই 19 থেকে আমি 3 বাদ দিয়ে দিলে কত থাকছে 16, তাই না? এখানে তো আমার 16 থাকছে, তো এই 16টা কিন্তু রুটের ভেতর আছে, তো আমি যদি রুট তুলে দিই তবে এখানে কত থাকবে 4, তাই তো? তো দেখো তারপর 21 আছে, পুরোটা রুট, এটা রুটের ভিতরে রয়েছে, তাই না? তো দেখো এখানে আমার প্লাস চিহ্ন রয়েছে, তো 21-এর সাথে যদি আমি 4 যোগ করে দিই কত হয়ে যাবে 25, তাই না? তো 25-এর রুট কত, মানে 25-কে যদি আমি রুট তুলে দিই তবে আমার থাকবে কত 5, তাই না? 5 থাকবে। তো দেখো 41 আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তো আমি 25 থেকে 5 থেকে যদি 5 বাদ দিয়ে দিই 41 থেকে, তো কত থাকবে আমার 36। এই 36-এ যদি আমি রুটটা তুলে দিই তো হয়ে যাবে কত 6, 6 6 36, তাই না? বুঝতে পারলে? এটা এগুলো কিন্তু দেয় পরীক্ষায়, ঠিক আছে?